হ্যালো বন্ধুরা, এই দেখুন এটা হচ্ছে বিপিএল আই সফট টিভি, বিপিএল টিভি। এই টিভিতে একটা ফল্ট আসছে। বিপিএল টিভিটা চলতে চলতে কিছুক্ষণ পর প্রোটেকশন মোডে চলে যাচ্ছে। এমনি তো বিপিএল টিভিতে প্রোটেকশন মোডে গেলে সেটা ভার্টিক্যালে ফল্ট হয়, কিন্তু এই টিভিতে ফল্টটা কিন্তু ভার্টিক্যাল মোড নয়, অন্য জায়গা থেকে হচ্ছে। টিভিটা কিন্তু চলছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পর টিভিটাতে একটা জিনিস পেলাম। সেই জিনিসটা হচ্ছে, দেখুন এই টিভির পেছনে একটা শোঁ শোঁ করে হালকা আওয়াজ আসছে। এই দেখুন চিট 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 একটা হালকা আওয়াজ আসছে, দেখছেন? এই আওয়াজটা মূলত বর্ষাকালে বেশিরভাগ হয়, যেটা আমার জন্য পিকচারটাইজ হয়ে যায়, সেই জন্য এই রোগটা হয় প্রায়। আসুন টিভিটাকে খুলে দেখি কি করা যায়। দেখুন বন্ধুরা, টিভিটাকে খুললাম। টিভিটাকে খোলার পর এ দেখুন এইখানটা অনেকটাই মনে হচ্ছে ডাস্ট ফাস্ট পড়ে রয়েছে, নোংরা। এইখানের জন্যই অনেক বিশেষ করে বেশিরভাগ হয়। এই দেখুন ফায়ারিং হয় এইখান থেকে। এটাকে আগে আমি আস্তে একটা রড নিয়ে এটাকে গ্রাউন্ড করতে হবে। এটাকে গ্রাউন্ড করার পর এটাকে এখান থেকে ডিসচার্জ করে নিতে হবে। ডিসচার্জ হয়ে গেল। এই যে এইগুলোতে জল আসার জন্যে এই চিটচিট ভাবটা রয়েছে, দেখুন একবার স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে জল রয়েছে খানিকখানি, এই দেখুন জল ভাব এসছে, সেই জন্য এই জিনিসটা রয়েছে। এটাকে আমি ভালো করে, এই জিনিসটা কোনো টেকনিশিয়ান ছাড়া যেন ঘরে আপনাকে খুব দ্রুত শর্ট মারতে পারে। এটা বিনা টেকনিশিয়ান ছাড়া এই জিনিসগুলো যেন হাই ভোল্টেজ, এসটি মানে হাই ভোল্টেজের জন্যই এটা সমস্যাটা বেশিরভাগ করে। এটা আমি পুরোটাই মুছে দিলাম। এই জায়গাটা আমি খানিক ওয়াশ করে দেবো। বন্ধু, আমি খানিক এটাকে হিট করবো। দেখুন বন্ধুরা, এইবারে আমি এর উপরে খানিকটা গ্রিজ, এই দেখুন গ্রিজ খানিকটা নেবো, নিয়ে ভরে দেবো। কিচ্ছু করতে হবে না, শুধু গ্রিজটা নিয়ে পুরোটা লাগিয়ে দিতে হবে। গ্রিজটা দিলে কি হয়, জল বাষ্পটা তৈরি হয় না, তার ফলে আমার এসটিতে স্পার্কিং হয় না, এসটি ভালো থাকে। যেহেতু এই পিকচার টিপগুলা বর্ষাকালে এই রোগটা খুব বেশি হয়, এটাই যদি খানিক গ্রীষ্ম হয়ে গেলে গ্রীষ্মকালে এই রোগটা থাকবেই না। বন্ধুরা, আমি ভিডিও আগে তৈরি করতাম, দিয়ে মাঝে বন্ধ করে দিয়েছিলাম। আবার দেখছি না, ভিডিও না করলে বেশ ভালো লাগছে না, সেই জন্য আবার আমি করতে লাগলাম। কাজে খুবই ব্যস্ত ছিলাম। আমার চ্যানেলে মাদারবোর্ড, কম্পিউটার মাদারবোর্ড, টিভি, এলইডি টিভি, এসি, ফ্রিজ, সব রকমের ভিডিও আপনারা এবার দেখতে পাবেন। আমি এক এক করে প্রতিদিন ছাড়বো। আমার কাছে মাদারবোর্ডের অনেকই ভিডিও রেডি আছে, সেগুলো আমি এক এক করে ছাড়বো পরে ফাল্ট ফাইন্ডিং থেকে নিয়ে ইন্টারনাল ডায়াগ্রাম। আমি ইন্টারনাল ডায়াগ্রাম শুরু করেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, কিন্তু সেই সময় কাজের ব্যস্ততার কারণে আমি আর চ্যানেলটা চালাতে পারিনি, মানে চ্যানেলটা আর ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও তুলতেই পারিনি। সেই জন্যে এবার আমি ভিডিও আপলোড করব। দেখুন বন্ধুরা, এতেও গ্রিজ লাগিয়ে দিলাম, এতেও লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে লাগিয়ে দিই, বাস এটা আমার হয়ে গেছে। আশা করি আর টিভি থেকে শোঁ শোঁ আওয়াজটি আর পাবো না। এই বন্ধুরা, টিভিটা আমি ঘুরিয়ে আপনাকে চালিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, আর কিন্তু শোঁ শোঁ আওয়াজ নেই, একটুকু আওয়াজ নেই। এই দেখুন পেছনে কোনো স্পার্কিংও নেই, কোনো স্পার্কিং নেই। এবার টিভি নর্মাল মোডের মতন চলছে। এবার আমি টিভিটাকে চালিয়ে কিছুক্ষণ দেখি।
প্রোটেকশন মোড কিন্তু শুধু ভার্টিক্যাল সেকশন থেকেই হয় না বন্ধুরা, প্রোটেকশন মোড অনেক দিক দিয়ে এই বিপিএল টিভিতে হয়। আগে খালি চালু হতো 10 মিনিট 15 মিনিট চলার পরই প্রোটেকশন মোডে চলে আসতো। এই বন্ধুরা টিভির ব্যাক প্যানেলটা আমি লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাই। বন্ধুরা টিভিটা 2 থেকে আড়াই ঘন্টা চালানোর পর টিভি ভালোই চলছে, টিভিতে কোনো শব্দও নেই, টিভি একদম স্মুথ, দেখুন কোনো শব্দ নেই, টিভি একদম স্মুথ চলছে। তাহলে বন্ধুরা এই ছোট ছোট ফল্টগুলো কোথা থেকে হয় আমাদের খুবই কষ্ট করে ধরতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু কোনো টেকনিশিয়ানও খানিকটা উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।